আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই সচিবালয়ে আনসার বাহিনীরা মনে করেন যে তারা অবস্থান করতেছিল, সমাবেশ করতেছিল। তাদের দাবি ছিল যে আনসারদের 3 বছরের চাকরি শেষে তাদের 6 মাসের জন্য ছুটি দেওয়া হতো। সুতরাং তারা ছুটি চায় না, তারা জাতীয়করণ করতে চায় এবং পুলিশের মতো সেম টু সেম চাকরি চায়। তো বিকালে 4টের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি এই দাবি, আনসারদের দাবি মেনে নেওয়ার পরে আনসাররা ওখান থেকে আর যায় না। রাত 7টা 8টা হয়ে যায়, তারপরে তারা যায় না। অর্থাৎ সচিবালয় পুরো অবরুদ্ধ করে রাখছে আনসার বাহিনীরা। তখন ওদের ভিতরে অবরুদ্ধের ভিতরে সমন্বয় করা ছিল, তারা বললেন যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমাদেরকে অবরুদ্ধ করে রাখছে আনসার বাহিনী। সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সিটি কলেজ থেকে ছাত্ররা এসে সেরে আনসারদের সঙ্গে অনেক সংঘর্ষ জড়ায়। আনসাররা অনেক গুলি করছে এবং ছাত্রদের উপরে হামলা করছে। 15 জন বৈষম্য ছাত্র আহত হয়েছে। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখানে পুলিশ ছিল, বিজিবি ছিল, র্যাব ছিল, তারা কোনো অ্যাকশনে যায়নি। সুতরাং এটা একটা পরিকল্পিতভাবে ভারতের চক্রান্তের মাধ্যমে এই আনসারের ভিতরে যে ছাত্রলীগ গুন্ডা লীগ এর ভিতরে ঢুকাই দিয়ে পোশাক পরে একটা বিশৃঙ্খলা এবং ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার জন্য এই ধরনের কাজ বলে বিভিন্ন গণসূত্র বা গণমাধ্যম থেকে এসেছে। সুতরাং পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকজনকে সজাগ থাকতে হবে যেন আমাদের এই বিপ্লব যেন ব্যর্থ না হয়। বিপ্লব ব্যর্থ হয় কী কারণে? বিপ্লব ব্যর্থ হয় বেশিরভাগ গুজব ছড়ানোর কারণে এবং মিথ্যাকে সত্য বানানোর কারণে বিপ্লব ব্যর্থ হয়। সুতরাং ভারতের চক্রান্ত কোনো থেমে নেই, এই জন্য আমাদেরকে অবশ্যই এগুলো প্রতিহত করতে হবে।